তো প্রিয় দর্শক, আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে, কোথায় কোথায় ভারী বৃষ্টি, কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান যা পরিস্থিতি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে নতুন করে এক ঘূর্ণাবর্ত এবং সৃষ্টি হওয়ার সম্মুখীন হচ্ছে এবং আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে নতুন করে এক দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি দেখা যাচ্ছে জোরালো আকার ধারণ করেছে দক্ষিণ ভারতের প্রান্তে এবং শ্রীলঙ্কার উপকূলবর্তী জেলাগুলোর দিকে। এই ঘূর্ণাবর্তটি যদি জোরালো আকার ধারণ করে এবং তার প্রভাবে আবার এক দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টির সম্ভাবনা জারি করল আবহাওয়া দপ্তর। ঘূর্ণাবর্তটি যদি জোরালো আকার ধারণ করে, যার প্রভাবে নতুন করে এক ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং ঘূর্ণাবর্তটি যদি জোরালো আকার ধারণ করে উপকূলবর্তী জেলাগুলোতে আছড়ে পড়ে, যার প্রভাবে ভুবনেশ্বর, বিশাখাপত্তনম এবং তারপর পেরিয়ে যদি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলবর্তী জেলাগুলোতে আছড়ে পড়ে, তার প্রভাবে বাংলাদেশের বিভিন্ন উপকূলবর্তী জেলা হলদিবাড়ি, যেমন কালাপাড়া, মাতবেড়িয়া, আর চট্টগ্রাম, মহেশখালী, এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলোতে আবার এক দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টির সম্ভাবনা থাকবে। শুধু তাই নয়, এই ঘূর্ণিঝড়টি যদি আরও জোরালো আকার ধারণ করে আছড়ে পড়ে, যার প্রভাবে যে কনকনে জাঁকিয়ে ঠান্ডা অনুভূতি সেটা লাঘব হয়ে যাবে এবং যার প্রভাবে গরম পড়তে মানে শীতের আমেজটা কমতে থাকবে। তবে এই নিম্নচাপটি কতটা জোরালো আকার ধারণ করে তা আগামী আপডেটে জানিয়ে দেওয়া হবে।